তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যে সমস্ত কোশ্চেন বা কোয়ারি আছে। তো বলতে গেলে তোমাদের যে কোশ্চেন আছে সে দাদা আমাদের বলতে গেলে রিভিউ ভেরিফিকেশানের রেজাল্ট কবে প্রকাশিত হবে। আর তো রিভিউ ভেরিফিকেশানের রেজাল্ট হচ্ছে এই সপ্তাহের মধ্যে প্রকাশিত হয়ে যাবে, চিন্তা করতে হবে না। ফার্স্ট সেমিস্টারের রেজাল্টও এই সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেস টু বলতে গেলে রিভিউ ভেরিফিকেশান বলতে গেলে, আর বলতে গেলে আমাদের যদি বলতে গেলে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বলতে গেলে যদি বলতে গেলে আমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে, এই সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে, ঠিক আছে। আর তোমাদের যে থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট কিন্তু এই সপ্তাহের মধ্যেই বলতে গেলে কলেজে এসে যাবে, ঠিক আছে। তোমরা দেখে নেবে তোমাদের কলেজের যে সমস্ত এইচওডি বা ডিপার্টমেন্টের যে হেড আছে, এইচওডি আছে, তো তাদের সাথে কন্ট্যাক্ট করো ইমিডিয়েটলি, ঠিক আছে। তো আর তোমাদের বলতে গেলে সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা হচ্ছে 20 তারিখ থেকে, ঠিক আছে। 20 তারিখে স্টার্ট হচ্ছে। তো বলতে গেলে 20 তারিখে আর পিছনোর কোনো সম্ভাবনা নেই, এটাই ফাইনাল ডিসিশান, ঠিক আছে। মে মাসেই তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। সেই রিগার্ডিংয়ের বলতে গেলে হাতে মাত্র দাদা তোমরা বলছো দাদা হাতে আর মাত্র ক্লাস করাচ্ছিলাম তখন কোশ্চেন করছিলে যে দাদা তোমাদের বলতে গেলে আমাদের তো বলতে গেলে আর হাতে আর 1.5 মাস আছে। তো সেই রিগার্ডিংয়ে কীভাবে আমরা বলতে গেলে এতটা টপিক বলতে তো শেষ কমপ্লিট, তো বলতে কেউ স্টুডেন্ট বলতে গেলে টপিক তার কমপ্লিট হয়ে গেছে, কেউ বলতে গেলে আনকমপ্লিট বলছো। তো তার ক্ষেত্রে বলছি তা যতটুকু পেরেছো সেই সিলেবাসগুলোকে রিপিট করো বা সেই সিলেবাসগুলোকে সম্পূর্ণভাবে পড়াশোনা করো, ঠিক আছে। দেন তোমাদের যে কেননা তোমাদের পরীক্ষা তো আগে হবে না, সেকেন্ড ফোর্থ তোমরা যে কোশ্চেনটা করছো, তো তোমাদের দাদাদের আগে তোমাদের সিনিয়রদের আগে পরীক্ষা হবে, সিক্স সেমিস্টারের আগে পরীক্ষা হবে, তারপরে দেন তোমাদের পরীক্ষা হবে। তো সেই সময়গুলোকে না হাতছাড়া করে বা বলতে গেলে তোমরা সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করো। সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের কথা বলছি। সেকেন্ড আর ফোর্থ যারা আছো, যাদের বলতে গেলে তোমাদের সিক্স সেমিস্টারের পরীক্ষা আগে হবে কেন, তার কারণ হচ্ছে এরা হচ্ছে তোমাদের ফাইনাল বা সিনিয়র, তোমাদের সিনিয়রের আগে পরীক্ষা হবে, তারপর দেন হচ্ছে জুনিয়র, ঠিক আছে। কেননা তোমরা বলতে গেলে তোমাদের পরীক্ষাটা কেন লেট করছে, এই প্রসেসে কেন বলতে গেলে স্টেট কাউন্সিলিং করছে, কেন ধাপে ধাপে পরীক্ষাটা নিতে চাইছে, যাতে খাতা দেখার সময় কপি চেকিং করা বা বলতে গেলে মার্কস সাবমিশন করা এই সমস্তগুলো বিষয় আছে না, তার আগে বলতে গেলে এইবার সিক্স সেমিস্টার ভাই বোনেরা বলতে গেলে তারা বলতে গেলে বর্তমানে জিলেট দিয়ে কেউ জব করতে চাইবে, কেউ বলতে গেলে বিটেক করতে চাইবে, ঠিক আছে। বিটেক বা কেউ জব করতে চাইবে, কেউ বলতে গেলে জবের প্রস্তুতি নেবে, ঠিক আছে। বলতে গেলে জিলেটের পরীক্ষা কেউ দেবে, জিলেটের পরীক্ষা নাও দিতে পারে, কোনো ক্ষেত্রে হায়ার স্টাডি কেউ করবে। তো তার ক্ষেত্রে তাদের পরীক্ষাটা এই জন্যে কারণে আগে নেওয়া হচ্ছে, তারপরে দেন তোমাদের পরীক্ষা নেওয়া হবে। কেননা যারা সেকেন্ড সেমে আছো তারা থার্ডে যাবে, আর যারা ফোর্থে আছে তারা ফিফথ সেমিস্টারে যাবে। তো সেই রেকর্ডিংয়ের পারপাসে অ্যাকর্ডিংলি ধরে রাখো তোমাদের পরীক্ষা কিন্তু মে মাসেই হবে, ঠিক আছে। মে মাসে তোমাদের পরীক্ষা হবে, যদিও পিছিয়ে যায় তো দেন তোমাদের জুনে যদি এগিয়ে যায়, জুনের সেকেন্ড উইকে যদি তোমাদের পরীক্ষা হয়, তাহলে তোমাদের বলতে গেলে পরীক্ষার সম্ভাবনা পিছনোর তো কোনো আপডেট থাকবে না। তো স্টেট কাউন্সিলিং যদি আরও কোনো কোয়ারি থাকে বা আরও কোনো আপডেট দেয়, তো ডেফিনেটলি আমি তোমাকে এই চ্যানেলের মধ্যে অবশ্যই জুড়ে থাকো, অবশ্যই তোমাদের কোনো না কোনো আপডেট থাকবে। তো আরেকটা কোশ্চেন ছিল যে দাদা আমি যদি 18 পাই, 24 যদি না পাই, যদি ব্যাক এসে যায়, তো আমরা কী করব। তো করণীয় একটাই, যারা সিক্স সেমিস্টারের কোশ্চেন তোমরা করেছো, তো তাদের করণীয় হচ্ছে যারা 18 পাবে বা 23 পাবে, তো তার ক্ষেত্রে বলবো তারা ব্যাক ও সাপ্লি পেতে পারো। তো স্টেট কাউন্সিলিং তো 18 তো বলতে গেলে নিয়ম নেই, তো 24 তোমাকে পেতেই হবে। সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করো, যে রিগার্ডিংয়ে তোমাদের বলতে গেলে সিক্স সেমিস্টারে যাতে ব্যাক বা সাপ্লি বা ইয়ার ল্যাগ না আসে। তো তার ক্ষেত্রে বলতে গেলে পড়াশোনার যে গাইডলাইনটা আছে সেটা ভালো করে করো। দেন তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না, আমি রিকোয়েস্ট করছি, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো, ঠিক আছে। সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ভাই বোনেদের করে রিকোয়েস্ট করছি তোমরা বলতে গেলে পড়াশোনাটা চালিয়ে যাও। তোমাদের বলতে গেলে এই দাদা তোমাদের করে অনেক সাপোর্ট করেছে, আর তোমরা যদি এর মধ্যে যদি ফেল করো, আমার মনের মধ্যে একটা বিশ্বাস বা জাগনা যেটা আছে, তো আমার বলতে গেলে খারাপ লাগবে। তো এত ভিডিও দিচ্ছে সেই কারণে তোমরা বলতে গেলে আমাকে বলতে গেলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করছো, তো
তাই জন্য আমি বলতে গেলে ভিডিও বানাচ্ছি। তো সেই কারণে তোমরা বলতে গেলে তোমরা যেন নাম্বারটা ভালো পাও আর তোমাদের জিপিএটা ভালো থাকে, যেন 4-এর নিচে যেন চলে যায় না। তো সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করো, যে রিগার্ডিংয়ে আমাকে বলতে গেলে মন্তব্য নয়, তোমাকে ধরো ভালো লাগে যে বলতে গেলে হ্যাঁ আমার স্টুডেন্ট করেছে, আমার যে ইউটিউব চ্যানেলে যারা লাইক করেছে বা শেয়ার করেছে তারা করেছে। তো সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করো, যাতে বলতে গেলে এত কোশ্চেন এত মনের মধ্যে কেন ধারণা রাখছো যে তোমরা ফেল করে যাবো? ফেল নয়, তোমরা যে ডিসিশানটা বা তোমাদের যে এটা আছে মনের যে বৃত্তান্ত, সেটা হচ্ছে হলো পাস করবো আমরা। তো সেই রিগার্ডিংয়ে মনের মধ্যে জেদ মনের মধ্যে আনো। তো সেই ক্ষেত্রে বলবো তোমরা ডেফিনেটলি পাস করবে। তো আশা করছি তোমাদের এইটা, আর যদি কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, কেননা তোমাদের যে এক্সাম প্যাটার্ন খুবই ইজি হবে। তোমরা যদি সেটাকে সহজ নিয়ে পড়াশোনা করো বা তোমরা যদি ভালো করে পড়াশোনা করো, যদি 100% যদি দিতে পারো, 100% তোমরা যদি দিতে পারো, তাহলে তোমরা বলতে গেলে ডেফিনেটলি পাস করবে। ঠিক আছে, পাস আউট তোমরা অবশ্যই হবে 6 সেমিস্টারে। আর যারা 4th এবং 6th সেমিস্টারে আছো তারা তো বলতে গেলে অলরেডি বলতে গেলে সাপ্লি পাওয়ার যা করছো তোমরা, বলতে গেলে তোমরা পড়াশোনা একদমই করছো না, তোমরা বলতে গেলে তোমরা পড়াশোনা একদমই করছো না। বলতে গেলে সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করো, যে রিগার্ডিংয়ে তোমরা পড়লে পড়াশোনাটা বলতে গেলে করলে তোমরা পাস করতে পারবে। পাসিং মার্কসটা তোমাকে নিয়ে আসতেই হবে। তোমাকে তো বলেই দিয়ে আছে এক্সটার্নালে তোমাদের এন্ড সেমিস্টারে তোমাকে কত পেতে হবে? 24 পেতে হবে। তুমি 24 কি তুলতে পারবে না? 24 ডেফিনেটলি তুলতে পারবে। পড়াশোনাটা করো, দেখবে তোমার তো 20 নম্বরে এখানে এমসিকিউ আর প্লাস হচ্ছে 4, ঠিক আছে? 24 তোমরা এখানে তুলে 4 নম্বরে তুমি যদি বট কোশ্চেন একটা লিখতে পারো, তো তার ক্ষেত্রে তোমরা 4 পেয়ে গেলে তাহলে তোমরা 24 পাবে। আর যারা ভালো স্টুডেন্ট আছো, যারা ভাবছো যে 50 40 5টা করো কোশ্চেন আমরা করবো, তো তাদের পক্ষে তো খুব ভালো। তো সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করো, যে রিগার্ডিংয়ে তোমাদের বলতে গেলে পরীক্ষার যে প্যাটার্নটা আছে সেটা তোমরা যেন ক্লিয়ার করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আরও কোনো কোয়েরি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে।